আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাঙ্গো মিল্ক শেক, যেটা আমাদের সবারই খুব প্রিয় একটি খাবার, ভীষণ মজাদার একটি খাবার, যা খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। যেহেতু এখন আমের সিজন, আমরা চাইলে এটা খুব সহজেই আমরা বানিয়ে খেতে পারি। আর ঘরে যদি আমরা মিল্ক শেকটা তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। নিজেদের মতো করে মজা করে এটা আমরা খেতে পারবো। আর আপনারা যদি নতুন রাঁধুনি আপুরা আছেন, যদি এটা আপনারা তৈরি করেন আর তাতে যদি আমার এই রেসিপিটা একটু হলেও কাজে লাগে, তাহলেই হবে আমার সার্থকতা। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি না টেনে দেখে নেবেন, তাহলে আপনারা যারা নতুন আছেন কিছুটা হলেও উপকৃত হবেন। এখানে আমি 4টি পাকা আম নিয়ে নিয়েছি। সবগুলো আম আমি এখন ছোটো করে টুকরা করে নেব। 3টি আম আমি ব্লেন্ডারের কাজে ব্যবহার করব, আর একটি আম আমি ম্যাঙ্গো মিল্ক শেক সাজানোর ক্ষেত্রে বা গার্নিশের ক্ষেত্রে ব্যবহার করব। এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য। বাদামগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, আর আমগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, চিনি আর গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ম্যাঙ্গো মিল্কশেকের মজাটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চিনিটা পরিবর্তে আমরা চাইলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারি। চিনিটা দিলেও হবে আর কন্ডেন্স মিল্ক দিলেও হবে। আমরা এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব। এই জারের মধ্যে আমি সবগুলো আমের টুকরা দিয়ে দিলাম। এখানে আমি 3টা আমের টুকরা ব্যবহার করলাম। এখানে যেই দুধটা জাল দিয়ে বরফ করে নিয়েছিলাম, সেখান থেকে আমি দুধের বরফগুলা দিয়ে দিব। আবার ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। ভ্যানিলা আইসক্রিমটা দিলেও ম্যাঙ্গো মিল্কশেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়া দুধটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। বাকি যে দুধের বরফটা ছিল সেটাও দিয়ে দিব। সবগুলো দুধের বরফটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে আপনাদের সামনে নিয়ে আসব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি 3টি গ্লাস নিয়েছি পরিবেশন করার জন্য। আর আমার আমটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি উপরে সাজিয়ে দেওয়ার জন্য, আইসক্রিম নিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য, আর আমটাকে ছোটো ছোটো কিউব করে নিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য। তার সাথে বাদামগুলো তো ছিলই। এখন প্রতিটা গ্লাসে আমি আমের জুসটাকে আমি ঢেলে নিয়েছি।
এখন প্রত্যেকটা গ্লাসের উপরে একটি করে আইস কিউব দিয়ে নিলাম। প্রতিটা গ্লাসে একটি করে আইস কিউব দিয়েছি। এখন প্রতিটা গ্লাসে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিচ্ছি। গার্নিশের ক্ষেত্রে এটা ব্যবহার করলে খেতেও ভালো লাগবে এবং দেখার একটি সৌন্দর্য বেড়ে যাবে। এখন প্রত্যেকটা গ্লাসে আমি আমের কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রতিটা গ্লাসে আমি কাজু বাদাম দিয়ে আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমরা যদি এভাবে বাদাম দিয়ে, আম দিয়ে, আইসক্রিম দিয়ে সাজিয়ে নিই, তাহলে ম্যাঙ্গো মিল্কশেকটা দেখার সৌন্দর্য বেড়ে যাবে আর খেতে এটা অসম্ভব মজাদার হয়ে যাবে। আমারটা সাজানো হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে নিয়ে আসছি। দেখেন, মাশাআল্লাহ, দেখেই মনে হচ্ছে এটা অনেক ঠান্ডা, খেতে ভীষণ মজা। এই গরমে যদি আমরা এটা তৈরি করে খাই, মন প্রাণ জুড়িয়ে যাবে। অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন। আর যদি আপনি এটা বাসায় ট্রাই করেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম একটি মজাদার খাবার আমি আশা করব আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার মনে হয় এটা যদি বাসায় একবার ট্রাই করেন, আপনাদের সবার কাছে একটি ভীষণ ফেভারিট খাবার হয়ে যাবে এটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।